মনপুরে আল্লাহ মানে বহুবার নাই, বছরে 8-10 বার যাই। 4 কিলো চওড়া, 25 কিলো লম্বা এই ছোট্ট দ্বীপটার মধ্যে 76টা কওমিয়া মাদ্রাসা। ওই এলাকার লোকজন আমারে বলে, হুজুর সারা বাংলার মানুষ অচল হয়ে গেছে করোনায়, তাম বিশ্বে স্তব্ধ হয়ে গেছে, এই মনপুরের মধ্যে কোনো করোনা নাই। হুজুর রাত্রে আমার মাওলা যখন গজব দিবে, ঠিক ওই সময় 76টা কওমিয়া মাদ্রাসার ছেলেরা ওরা রাত্রে আমার মাওলার কোরআন পড়তে বসে যায়, আমার মাওলার গোসা ঠান্ডা হইয়া যায়। এই 76টা মাদ্রাসায় কোন মাদ্রাসায় বোর্ডিং নাই। এলাকার মানুষে বছরকে বছর জাগির খাওয়ায়। এলাকার মানুষ বলছে, হুজুর আমার মাওলা এত পরিমাণে নিয়ামত আমাদের বাড়ায়া দিতেছে। জহির নামের একটা লোক মনপুরায় মাছ ধরতে যায়, আমারে বলছে, হুজুর বোট নিয়ে সাগরে গেছে, যে গত 2 বছর আগে আমার 10 নাম্বার শীতকাল গেছে, ওই সময়ের কথা আমারও ফোন দিয়ে বলছে, হুজুর আপনার ভক্ত জহির সাহেব সেরেন ভারতের বর্ডারে ঢুকে গেছে মাছ ধরতে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য একটু দোয়া করিয়েন। আল্লাহর বান্দা নদীর মধ্যে যখন মাছ ধরতে গেছে, সাগরে বোট চালাইতে চালাইতে ভারতের মধ্যে ঢুকে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, মহা বড় বড় একটা পাহাড়ের মতো ঢেউ আসতেছে। ওই জহির নিয়াত করছে, আল্লাহ তুমি যদি এই মহাবিপদ থেকে আমারে বাঁচাইয়া বাড়িতে দাও, আমি যাইয়া এই অমুক মাদ্রাসায় 50,000 টাকা দান করব। আল্লাহর বান্দা নিয়াত করছে, আমারে বাঁচাও, আমি এই মাদ্রাসায় 50,000 টাকা মান্নত করছি। এই জংলার খাল মাহফিল করিয়ে সেই থেকে কোরালিয়া পর্যন্ত প্রায় 76টা কওমিয়া মাদ্রাসা। আল্লাহর বান্দা হাজী আব্দুল গনি সাহেবের মাদ্রাসায় 50,000 দান করে দিয়েছে। তার মধ্যে আমি যখন মান্নত করছি, আর আমার বোট তুফানে লড়ে না। হুজুর আমি একটা নয়, দুইটা নয়, আল্লাহ মানে এমন মাছ দিয়েছে, এক ত্রিভি প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মাছ লইয়া কিনে আইছি।